হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদের দেখাবো অনলাইনে 2027 যে জনগণনা শুরু হতে চলেছে তার অনলাইন পদ্ধতি। তো দেখতে থাকুন, আর আজকের এই ভিডিও খুবই ইনফরমেটিভ হবে। তো চলুন, তো কম্পিউটার স্ক্রিনে আমরা আছি, তো ক্রোমে আমরা চলে যাব। গুগল ক্রোম থেকেই আমরা ওপেন করে নেব। তো কিভাবে আমরা সেই সাইটটা ওপেন করব দেখে নেওয়া যাক। তো এখানে আমরা লিখব সেন্সাস, CENSUS, সেন্সাস 2027। তো সেন্সাস 2027 লিখে আপনাকে ওপেন করে নিতে হবে। তারপর এই যে censusindia.gov.in এই লিঙ্কটাকে ক্লিক করতে হবে। তো এই লিঙ্কটাতে যখনই ক্লিক করলাম, তো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। দেখুন, এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এটা ভারত সরকারের দ্বারা আর কি পেজটা তৈরি করা হয়েছে। তো এই যে সেলফ এনুমারেশন, তো সেলফ এনুমারেশনে আপনাকে ক্লিক করতে হবে। এরকম সেলফ এনুমারেশনে যখনই আপনার ক্লিক করবেন, তো নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। আবার যখন আমি খুলছি, এই যে নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এরকম সেলফ এনুমারেশন। তো এইখানে দেখুন এরকম সেলফ এনুমারেশন HLO লগইন এরকম করে একটা পেজ ওপেন হয়ে যাবে আপনাদের সামনে। তো এইখান দিয়ে দেখুন, এইখানে সব রাজ্যের নাম আছে। তো আপনার যে রাজ্য, আপনার যদি পশ্চিমবঙ্গ রাজ্য হয় তো পশ্চিমবঙ্গ, এরকম ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করতে হবে। তো ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে নিয়ে আপনার রাজ্যটা সিলেক্ট করে নিলেন। তারপর এন্টার ক্যাপচা। তো আপনাকে এখানে যে ক্যাপচাটা আছে সেখানে ক্যাপচাটা দিতে হবে। দেখুন এই রকম একটা থ্যাংক ইউ ফর ইওর ইন্টারেস্ট ইন সেলফ এনুমারেশন। তো ওয়েস্ট বেঙ্গলের জন্য এই ফর্মটা ওপেন হবে 1/8/2026 আগস্ট মাস থেকে 15/8/2026। তো কাইন্ডলি ভিজিট দিস ওয়েব পোর্টাল ডিউরিং দ্যাট পিরিয়ড, মানে এই 1 তারিখ থেকে 8 তারিখের মধ্যে আপনাকে এই ওয়েব পোর্টালে আসতে হবে আর আপনার সেলফ এনুমারেশন ফর্মটা ফিল আপ করতে হবে। মানে আপনার যে জনগণনার অনলাইন ফর্ম সেটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে আমি ওকে করে দিলাম। দেখুন এই ফর্মটা যেহেতু 1 তারিখ থেকে শুরু হবে ওয়েস্ট বেঙ্গলের জন্য, তো এখনও ওপেন হয়নি। তো আমি একটা অন্য আর কি রাজ্য দিয়ে সার্চ করে দেখছি। চলুন দেখা যাক। এটা আমি আর কি আপনাদের দেখানোর জন্য করছি। ধরুন এই তামিলনাড়ুটা সিলেক্ট করলাম। তো এইখানে যে ক্যাপচা আছে ক্যাপচাটা সিলেক্ট করে নিলাম, লিখে নিলাম। তো ক্যাপচাটা যখনই সিলেক্ট করলাম, দেখুন এরকম একটা লেখা এসেছে হিন্দিতে। তো এইখানে আমি ওকে করে নিলাম। তো তারপর দেখুন নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড। তো আপনার যে কি বলছে, প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড কারেক্টলি, ওয়ান্স রেজিস্টার্ড ইট ক্যান নট বি চেঞ্জ লেটার। মানে আপনি যে হেড অফ দ্য ফ্যামিলির নাম দেবেন একবার ঠিকঠাক কারেক্টভাবে দেবেন, পরে কিন্তু এটা চেঞ্জ করা যাবে না। তো ওকে করলাম। তো এইখানে যে নামটা ধরুন আমি দিয়ে দিলাম, ভেরিফাই প্রসিড, তারপর ভেরিফাই প্রসিডে ক্লিক করতে হবে। তো ওটিপি চলে এসছে, এবার ওটিপিটা বসিয়ে দেবো আমি। তো এইখান দিয়েছে প্লিজ সিলেক্ট। তো সিলেক্টের জায়গায় আমি বাংলা সিলেক্ট করে নিলাম আপনাদের দেখানোর জন্য জাস্ট। তো ভেরিফাই ওটিপি। তো ভেরিফাই ওটিপিতে যখনই ক্লিক করলাম তখনই নেক্সট একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখুন আমি যেহেতু বাংলা সিলেক্ট করেছি তাই আপনার স্বগণনা আইডিটি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করুন। তো এইখানে অবশ্যই লাল রঙের মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। মানে আপনাকে যে এই ম্যাপ আছে, ম্যাপে আপনার বাড়িটাকে সিলেক্ট করতে হবে। তো চলুন এখানে ওকে করে নিলাম। আচ্ছা, এইখানে জেলা চেয়েছে, জেলায় ধরুন চেন্নাই দিলেন, পিনকোড এখানে একটা দিলেন, পিনকোড দিলেন। তারপর এখানে গ্রাম শহর এলাকায় এখানে আপনি একটা কিছু বসিয়ে দিলেন, জায়গার নাম ধরুন এখানে একটা দিলেন, এই জায়গাটার নাম দিলেন। তো
তো এখানে জায়গাটার নাম দিয়ে এখানে অনুসন্ধান করুন। যেই অনুসন্ধানের এখানে ক্লিক করলেন, দেখুন এখানে একটা ম্যাপ ওপেন হয়ে যাবে, পরিষ্কার ম্যাপ একটা বোঝা যাচ্ছে। তো এইখানে ম্যাপে এই যে রাস্তা, এই রাস্তার ধারে একটা আপনার বাড়ি দেখিয়েছে। তো ধরুন এইখানে ঠিকঠাক দেখাচ্ছে না, আপনি একটু সরিয়ে নিয়ে এসে ধরুন এইখানটা করবেন। তো এইখানটা ধরুন এইখানটা নিয়ে আসছেন, সরিয়ে নিয়ে এসে ধরুন এইখানটা আপনার বাড়ি, না এইখানটা বাড়ি, এই যে চৌকোই এটা বিল্ডিংটা, এইখানটা ধরুন আপনার বাড়ি। তো এইখানে দেখুন যখনই করলেন আপনার বাসস্থানের অবস্থান, এইখানে অক্ষাংশ, দ্রাঘিমাংশ সব এখানে দিয়ে দিয়েছে। তো এখানে ধরুন করলেন, এখানে করার পর অবস্থান নিশ্চিত করুন। তো অবস্থান নিশ্চিত করুন, এইখানে আপনি ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দিলাম। এইবার কি বলেছে, এইখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলেন, সেভ করুন। এখানে কি বলছে, নতুন একটা এরকম পপ আপ দেখাচ্ছে, অবস্থান নিশ্চিত করুন, রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল, এইটা জেলা, এটা আপনার বসবাসের স্থান, অক্ষাংশ, দ্রাঘিমাংশ যেটা সেটা দেখাচ্ছে। দয়া করে আপনার বাড়ির অবস্থান নিশ্চিত করুন, আপনার অবস্থান ভুল হলে আপনার স্বগণনা তথ্য গণনাকারীর কাছে পৌঁছাবে না। তো হ্যাঁতে ক্লিক করলেন। এইবার দেখুন এইখানে স্থানের বিবরণ দেওয়া হলো, সেন্সাস গৃহের বিবরণ। এইবার ধরুন এখানে কি বলেছে, সেন্সাস গৃহ হচ্ছে একটি বাড়ি বা একটি বাড়ির অংশ যা রাস্তা এবং এজমালি উঠোন বা সিঁড়ি ইত্যাদি থেকে নিজস্ব আলাদা প্রবেশ পথ থাকার সুবাদে একটি স্বয়ংসম্পূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত বা পরিগণিত। তো এখানে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, আপনার গৃহের মেঝেটা কিসের, মাটির না কাঠের না পোড়াইটের না পাথরের না সিমেন্ট না মোজাক করা না অন্যান্য। তো এইখানে ধরুন আপনার মেঝেটা সিমেন্ট দিয়ে আর কি ঢালাই করা মেঝে, তো সিমেন্ট করলেন। তারপর সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, আচ্ছা আপনার দেওয়ালটা কি কিসের আছে, ঘাসের আছে, প্লাস্টিক আছে, মাটির, কাঠের, গাঁথনি না করা পাথর, গাঁথনি করা পাথর, পোড়াইট, কংক্রিট। তো এখানে ধরুন আপনি কংক্রিট দিয়ে দিলেন, কংক্রিট দিয়ে দিলেন। তারপর এখানে কি বলেছে, সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, আপনার যে ঘরটা সেই ঘরটা কিসের আছে, খড় বা বাঁশের ছাদ আছে না প্লাস্টিক পলিথিন আছে না হাতে তৈরি টালি আছে, মেশিনে প্রস্তুত টালি আছে, পোড়াইটের, পাথরের, স্লেটের, কংক্রিট, অ্যাডবেস্টার শিট এইসব। তো ধরুন এখানে আপনার মেশিনে প্রস্তুত টালি, তো এখানে টালি দিয়ে দিলেন। সেন্সাস গৃহের বর্তমান অবস্থাটা কেমন, ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত হয়ে আছে। ধরুন আপনি বাসযোগ্য করে দিলেন, এখানে বাসযোগ্য করে দিলেন। তো এইখানে দেখুন পিছনে যান, পিছনে জানে ক্লিক করলে আপনি আবার ব্যাকে চলে যাবেন আগের পেজে। তার এখানে রিসেট করুন, মানে আপনি আবার নতুন করে আবার এটাকে ফিল আপ করতে চাইছেন, তখন ওটা রিসেট করতে হবে। আর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো আপনি সেভ করে দিলেন, সেভ করে দিয়ে এখানে নতুন পপ আপ শো করবে। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, হ্যাঁ না না? তো আপনি হ্যাঁতে অবশ্যই ক্লিক করবেন। তো হয়ে গেল। পরিবারের সাথে সম্পর্কিত তথ্য, এই পরিবারে নিয়মিত বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, কতজন মোট সংখ্যা আছে, তো একটা সংখ্যা বসিয়ে দিলেন। পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা, প্রধানের নাম যেটা সেইটা বসিয়ে দিলেন, নাম হলো। পরিবারের প্রধানের লিঙ্গ যেটা আছে সেটা বসিয়ে দিলেন। তারপর কি তপশিলি জাতি না তপশিলি উপজাতি, কোনটা, তপশিলি যেটা আছে সেটা বসিয়ে দিলেন। এই গৃহের মালিকানার বিবরণ, নিজের না ভাড়া, কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, ভাড়া এবং অন্যান্য নিজের বাড়ি নেই বা অন্যান্য, যদি নিজের হয় তো নিজের করে দিলেন। তো বসবাসযোগ্য ঘরের সংখ্যা, কটা ঘর আছে যেখানে আপনারা বসবাস করতে পারেন, তো 2টো ঘর আছে যেখানে ধরুন বসবাস করছেন, তো 2টো লিখলেন। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা 1জন করে দিলেন। তো এইখানে সব ফিল আপ করে দেওয়ার পর এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করে দিলেন আবার।
আবার একটা পপ আপ শো করলো। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? তো আপনি হ্যাঁ করলেন। হ্যাঁ করা যখন হয়ে গেল, আবার একটা সুযোগ সুবিধা বলে এরকম একটা পেজ আবার ফর্ম ওপেন হয়ে গেল। তো পরিবারে যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে: পানীয় জলের প্রধান উৎস, পরিশ্রুত কলের জল না অপরিশ্রুত কলের জল না কুয়ো না হ্যান্ডপাম্প, এরকম আরও দেখুন অনেক কটা এখানে অপশান আছে। তো আপনার যেটা অপশান, যেমন ধরুন পরিশ্রুত কলের জল দিয়ে আপনারা জল পান, বা টিউবওয়েল থেকে জল পান, না নদীর জল ব্যবহার করেন, না বোতলে কেনা জল। তো আপনি যে ধরনের জল পান করেন, পরিশ্রুত কলের জল যদি হয়, তো এখানে আমি একটা সিলেক্ট করে দিলাম। তো পানীয় জলের উৎসটি কোথায়? বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে না দূরে? তো বাড়ির চৌহদ্দির মধ্যে যদি হয় তো চৌহদ্দির মধ্যে করে দিলেন। তো আলোর প্রধান উৎস, বিদ্যুৎ না কেরোসিন না সৌরবিদ্যুৎ না অন্যান্য তেলের বা অন্য কোনো উৎস, বা আলোর কোনো ব্যবস্থাই নেই। তো আপনার যদি বিদ্যুতের হয় তো বিদ্যুতে করে দেবেন, তো বিদ্যুৎ হয়ে গেল। তো শৌচালয়ের উপলব্ধতা, শৌচালয় আছে না নেই? তো কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে, না সর্বসাধারণের জন্য শৌচালয়? তো প্রথমটা করে দিলাম এখানে আমি। আর যদি না হয় তো এখানে খোলা জায়গায় এই অপশানটাও আছে। শৌচালয়ের ধরন, তো ফ্লাশ, 4 ফ্লাশ শৌচালয়, পায়খানা যার সাথে যুক্ত, নলবাহিত পায়খানালি, সেপটিক ট্যাঙ্ক না অন্যান্য পায়খানা? দুটি কুয়ো পিঠযুক্ত পায়খানা, ঢাকনা স্ল্যাবযুক্ত জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা, ঢাকনা স্ল্যাববিহীন খোলা কুয়ো পায়খানা। আচ্ছা, এখানে একটি কুয়ো পায়খানায় ক্লিক করে দিলাম, যেহেতু একটি কুয়ো আছে তো একটি কুয়ো পায়খানায় করে দিলাম। আচ্ছা, খাটা পায়খানা, পশুর দ্বারা বাহিত মল না মানুষের দ্বারা বাহিত মল? এইখানে ধরুন মানুষের দ্বারা বাহিত মল, এইটা করে দিলাম। খোলা, আচ্ছা এরপর কি আসবে, খোলা নর্দমা দ্বারা মল নির্গমনের ব্যবস্থা, এইটাই করলাম না, মানুষের দ্বারা বাহিত মল, এটাই করে দিলাম। তো বজ্র জলের নিকাশি কার সাথে যুক্ত? ঢাকা নর্দমা, খোলা নর্দমা না কোনো নর্দমা নেই? তো এইখানে ঢাকা নর্দমা যেহেতু যদি থাকে তো ঢাকা নর্দমায় ক্লিক করতে হবে। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না? তো স্নানের ঘর আছে যদি হ্যাঁ হয়, আর স্নানের ঘরের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে। তো এইখানে হ্যাঁ যদি করে তো হ্যাঁ, স্নানের ঘর আছে, আর যদি না হয় তো না এর জায়গায় ক্লিক করতে পারেন। আচ্ছা, তো রান্নাঘর ও এলপিজি পিএনজি রান্নার গ্যাস এর সংযোগ আছে কি না? রান্নাঘরেই রান্না হয়, এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে, এলপিজির সংযোগ নেই। কোনটা? বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না। তো রান্নাঘরেই যেহেতু রান্না হয় তো রান্নাঘরেই রান্নার ক্লিক করে দিলাম। এখানে খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয় এই অপশানটাও আছে, যেহেতু রান্নাঘরেই রান্না হয় তো রান্নাঘরেই ক্লিক করে দিলাম। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, আচ্ছা প্রধান জ্বালানিটা কি আছে? জ্বালানি কাঠ আছে, সস্তে পরিত্যক্ত অংশ আছে, ঘুঁটে, লিগমাইট, কয়লা, কাঠ কয়লা, কেরোসিন না রান্নার গ্যাস এলপিজি, না বিদ্যুৎ না জৈব গ্যাস না সৌরশক্তি? তো যেহেতু এলপিজি তো এলপিজিতে ক্লিক করে দিলাম। আপনার যদি জ্বালানি কাঠ হয় বা ঘুঁটে দিয়ে বা করেন, বা বিদ্যুতের কোনো যেটা হয় বিদ্যুতের ওই ইয়েটাকে বলে ওইটা, তো ওইটা ক্লিক করে দিতে পারেন। তো যেহেতু এলপিজিতে হয়, বেশিরভাগই এলপিজিতে হয়, তো এলপিজিতে ক্লিক করে দিলাম। তো তারপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে যেতে হবে। তো আবার একটা পপ আপ শো করছে, সেই এখানে আবার হ্যাঁ ক্লিক করে দিয়ে এগিয়ে যেতে হবে। তো দেখুন এইখানে পরিসম্পদ বলে একটা নতুন আবার একটা ফর্ম ওপেন হয়ে গেল। আচ্ছা, যদি পরিবারের কোনো সম্পদ বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয় তাহলে ওটা পরিবারের পরিসম্পদ হিসাবে গণ্য করা হবে। রেডিও বা ট্রান্সিস্টর, সাধারণ রেডিও সেট, মোবাইলে, স্মার্টফোনে। যেহেতু রেডিও নেই, নাতে ক্লিক করে দিলাম। আপনার যদি থাকে তো হ্যাঁতে ক্লিক করবেন। টেলিভিশন আছে, বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, অন্যান্য ডিটিএইচ ডিশ, কেবল সংযোগ, অন্যান্য। আচ্ছা, টেলিভিশন নিশ্চয়ই থাকতেই পারে আপনার বাড়িতেও। তো এইখানে হ্যাঁ করলে, এখানে ধরুন ডিটিএইচ ডিশে আছে, তো আপনি ডিশে ক্লিক করে দিলেন।
ইন্টারনেটের উপলব্ধতা, ল্যাপটপে, কম্পিউটারে, মোবাইলে, স্মার্টফোনে, অন্য কোনো ইয়েতে। তো মোবাইলে, স্মার্টফোনে নেট বেশিরভাগের লোকেরই থাকে, তো এখানে হ্যাঁ লিখলে মোবাইল, স্মার্টফোনে, আর যদি না থাকে তো নাতেও ক্লিক করতে পারেন। ল্যাপটপ বা কম্পিউটার যদি থাকে তো হ্যাঁ করবেন, যেহেতু আমার আছে তো হ্যাঁ করলাম, আপনার যদি থাকে হ্যাঁ করবেন, নালে না করতে পারেন। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, তো যদি শুধুমাত্র ল্যান্ডলাইন থাকে তাহলে এখানে হ্যাঁ শুধুমাত্র ল্যান্ডলাইন। আচ্ছা, শুধুমাত্র মোবাইল, স্মার্টফোন, তো স্মার্টফোন যেহেতু আছে তো আপনাদের যদি স্মার্টফোন থাকে তো স্মার্টফোনে এখানে অপশান চুজ করবেন, আর যদি শুধুমাত্র ল্যান্ডলাইন থাকে তো ল্যান্ডলাইনে অপশানটা চুজ করবেন, আর যদি উভয় থাকে তো উভয় করবেন, আর যদি না থাকে তাও এখানে না এর অপশানে ক্লিক করতে পারবেন। সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল, মোপেড, তো সাইকেল আছে, স্কুটার আছে, মোপেড মানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সাইকেল আছে, স্কুটার, মোপেড। আচ্ছা, স্কুটার, মোটরসাইকেল, মোপেড এটা ক্লিক করে দিলাম। তো আপনাদের যদি দুটোই আছে তো দুটোতেই ক্লিক করে দিতে পারেন। 4 চাকার গাড়ি বা জিপ বা মোটর ভ্যান, তো 4 চাকার গাড়ি যদি থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন, যদি না থাকে তো না করতে পারেন। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে? ধানজাত খাদ্যশস্য যদি হয় তো ধানজাত, গমজাত যদি হয় তো আপনি গমজাতই করতে পারেন, তো আমি ধানজাতই করে দিলাম। তো মোবাইল নাম্বার এখানে যেহেতু আগে যেটা দেওয়া ছিল সেটা আবার দেখিয়ে দিচ্ছে, তো এখানে সেভ করুন আর এগিয়ে যানের জায়গায় আবার হ্যাঁ করে দিলাম। আবার নেক্সট একটা পেজে ওপেন হয়ে যাবে। দেখুন সব যখন ফর্মটা ফিল আপ হয়ে যাবে এখানে আবার একটা প্রিভিউ দেখিয়ে দেবে। তো এইটা হচ্ছে পরিবারের দেওয়া তথ্যের বিবরণ, এই তথ্যটাই আপনার অনলাইনে চলে যাবে। তো আপনি যখন এটাকে সাবমিট করবেন, এই দেখুন এখানে যা যা দিয়েছেন ফর্মটাকে ভালো করে চেক করে নেবেন, যদি কোনো ভুল থাকে তো এটা কিন্তু আপনার ভুলই থেকে যাবে, আর আপনার এইটা ক্যান্সেল হয়ে যাবে ফর্মটা। তখন যখন বাড়িতে যখন ভিডিও থেকে সরকার থেকে যখন লোক আসবে ওরা রিভিউ করতে বা যেটা ভেরিফাই করতে, তখন ওরা অন্যরা নিজে থেকে আবার করবে, এটা ক্যান্সেল হয়ে যাবে। তো আপনারা যদি ঠিকঠাক দেন তো আর ক্যান্সেল হবে না। তো এইরকম সব তথ্যগুলো এখানে দিয়ে দেবে, আপনারা যা যা দিয়েছেন সবই দিয়ে দেবে। তো এখানে ভালো করে চেক করে নিলেন, চেক করে নিয়ে এখানে দেখুন নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এখানে নিশ্চিত করুন এবং সাবমিট করুন করলেই আপনার এটা সাবমিট হয়ে যাবে। তারপর আপনার একটা নাম্বার দিয়ে দেবে, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের, আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, কিন্তু আমি অন্য আর কি দেখানোর জন্য ভিডিওতে এটা আমি করলাম, যেহেতু আমি নিশ্চিত সাবমিট করছি না, কিন্তু এইখানে আপনাকে সাবমিট করতে হবে যখন ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গের ফর্মটা আপনি ফিল আপ করবেন, এলিমিনেশন ফর্মটা। তো এইটাই আপনাদের দেখানোর ছিল। তো ভিডিওটা ভালো যদি লাগে তো অবশ্যই লাইক করবেন।